বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব, একটা পরোটা রেসিপি করব। টমেটো আর ডিমের একটা পরোটা তৈরি করব। এখানে আমি 1 কাপ ময়দার একটা ডো নিয়ে নিয়েছি। আর এই ডোটা আমি শীতের দিন দেখে একটু গরম পানি দিয়ে একটু তেল আর একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। পরোটার ডোটা যেমন হয় আমি অনেকবার দেখিয়েছি। যাই হোক, আমি এটা দিয়ে 2টা পরোটা তৈরি করব। যতটা পাতলা করা যায় এমন একটা আমি রুটি তৈরি করে নেব। প্রথমে শুকনো ময়দা একটু দিয়ে নিচ্ছি। এবার বেলে নিব। বেলাটা হয়ে গেছে, যে একদম পাতলা করে নিয়েছি দেখেন, দেখলে বুঝতে পারবেন। আর একটুখানি আলগা করে নেবেন, যাতে ফোল্ড করার সময় ঠিক হয়। একটু তেল দিয়ে নেই। এখানে আমি একটা বড় ধরনের টমেটো নিয়ে নিয়েছি, আর সেটা খুব কুচি করে কেটে নিয়েছি। 2টা যেহেতু পরোটা বানাবো 2 ভাগে ভাগ করে নিলাম। পেঁয়াজ এখানে 2টা একটু বড় সাইজের দিয়েছি। এই যে পেঁয়াজটা, 2টাই কাঁচামরিচ নিয়েছি, এখানে একটা দিয়ে দিলাম। 1 চুটকি হলুদের গুঁড়া, 1 চুটকি দিয়েছি ধনিয়ার গুঁড়া। এখানে 1/4 চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, এটা অবশ্যই দিতে হবে। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। হালকা হাতে একটু মেখে নিব। ডিমগুলো বেশি একটু ছোটো, তাই আমি 2টা ডিম দিব। একটু হাত দিয়ে ডিমটাকে একটু ভেঙে দিব। মোগলাই পরোটার মতনই অনেকটা, টমেটো দিয়ে করলাম। আর এখন এই যে একটা সাইড মানে করে যে এমন করে ভাঁজ করে নিব। আপনারা দেখলে বুঝতে পারবেন। একটুখানি মুখটা লাগিয়ে দেবেন। এটা কিন্তু হয়ে গেল। এটা আমি এখন ভেজে নিব। মনে হচ্ছে একটা সাইড ভাজা হয়ে গেছে। আর আমি এখন 2টা চামচ দিয়ে এটাকে উল্টিয়ে দিব। 1 চামচ দিয়ে উল্টাতে যাবেন না। আঁচটা একটু কম রেখে সুন্দর করে ভেজে নেবেন। আমি এখন আবার একটু উল্টিয়ে দিচ্ছি। খুবই একটা অসাধারণ হেলদি এবং টেস্টি একটা রেসিপি। আপনার বাসাটা অবশ্যই পরোটা ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আমার রেসিপিটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।